পরের খবরে নজর রাখতে হবে, কারণ তিলোত্তমা মামলায় আজকে রাজ্যের আবেদন শুনবে কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হবে শুনানি। তিলোত্তমার ধর্ষণ খুনে শাস্তিপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়েই গতকালই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতি দিয়েছিল ডিভিশন বেঞ্চ, আর আজ তারই শুনানি। মালদা জনসভা থেকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি স্তম্ভিত, অর্থাৎ সঞ্জয় রায়কে যে সাজা ঘোষণা করা হয়েছে সেই সাজা প্রদানে তিনি স্তম্ভিত। কি বলেছেন তিনি আরেকবার শুনবো। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, বেরিয়ে যায়। তাহলে অন্যায় করবো, তাকে ক্ষমা করে দেবো? কেন বলবে এই কেসটা? আমি সত্যি বলতে পারি না, আমি নিজেও একজন লয়ার ছিলাম। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিস ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেনসিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। আমরা কথা বলেছিলাম তিলোত্তমার মায়ের সঙ্গে, আরো অনেকে জড়িত, তদন্ত অসম্পূর্ণ রয়েছে। সত্যিটা সামনে আসুক। সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্য সরকারের তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রতিক্রিয়া তিলোত্তমার মায়ের। মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে এটা ঠিক হয়নি, তাই উনি গেছেন সুপ্রিম কোর্টে, এই হাইকোর্টে। এতে আমার কিছু বলার নেই। আমরা সঞ্জয়ের কি হলো না হলো ওটাতে আমার আমাদের মনে হয়েছে আমার মেয়ের ঘটনার পেছনে আরো অনেকেই জড়িত। তারা সবাই সামনে আসুক, আসল অপরাধীরা সামনে আসুক, সত্যিটা সামনে আসুক। মেইন তদন্তটা ঠিকঠাক হোক। আমার মনে হয় তদন্তই অসম্পূর্ণ রয়েছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গেও আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, তার প্রতিক্রিয়া শুনুন। তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার ফলেই আজকে হয়তো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলে ঘটনাটিকে বিচারক চিহ্নিত করেননি, কিন্তু প্রতি ছত্রে ছত্রে রাজ্য সরকার এবং রাজ্যের তদন্তের গাফিলতির কথা তিনি লিখে গেছেন। তাই রাজ্য সরকারের দুম করে ফাঁসি চেয়ে আদালতে চলে যাওয়ার মধ্যে আমরা ষড়যন্ত্রও দেখছি, আবার এর মধ্যে কোনোভাবে মামলাটিকে ডাইলুট করে দেওয়ার কোনো বিষয় আছে কিনা। কারণ যাদের মূল যে অ্যাগ্রিভ যারা হবেন, তিলোত্তমার বাবা মা, যিনি অ্যাকিউজড এবং তদন্তকারী সংস্থা, তারা যখন এই দীর্ঘ বিচার রায়টিকে নিয়ে ভাবনা চিন্তা করে আইনি পরামর্শ নিচ্ছে, তার আগে ফার্স্ট মুভার হয়ে রাজ্য সরকারের চলে যাওয়াটা আমাদের মধ্যে সন্দেহ জাগাচ্ছে। আর এই মুহূর্তের বড় খবরেই আমরা নজর রাখবো, কারণ এখনই শুনানি শুরু হয়ে গেছে কলকাতা হাইকোর্টে এই ঘটনায়, এবং সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্য সরকারের এই যে তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ হওয়া, তার প্রতিক্রিয়া আমরা নেব। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শতরূপ, এই যে রাজ্য সরকারকে আমরা দেখলাম যে তড়িঘড়ি তারা হাইকোর্টে চলে গেলেন, কারণ তাদের এই যে বিচার প্রক্রিয়া বা এই যে সাজা ঘোষণা সেটা পছন্দ হলো না, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার দলের গায়ে আরজি করের এই ধর্ষণ এবং খুনের ঘটনার যে কলঙ্ক লেগেছে, সেই কলঙ্ক কিছুটা ধোয়ার একটা হাস্যকর চেষ্টা, ব্যর্থ চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়দের যদি এতই সদিচ্ছা থাকতো অপরাধীদেরকে শাস্তি দেওয়ার, তাহলে ওদের পুলিশের হাতেই সুযোগ ছিল একেবারে নির্মমভাবে তদন্ত করে একজন নয় প্রত্যেকজন অপরাধীকে গ্রেপ্তার করা, চিহ্নিত করা এবং তাদের শাস্তির ব্যবস্থা করা। তা তারা করেননি। এখন এরা বলছেন যে সঞ্জয় রায় ছাড়া আর কেউ দোষী নয়, রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ যা তদন্ত করেছিল, সিবিআই তদন্ত, সেটাই পাওয়া গেছে। কিন্তু আপনাদের মনে করাই, আরজি করের ঘটনার পরে 16ই আগস্ট খুব সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল করেছিলেন, সেই ছবি আপনাদের কাছেও রয়েছে, আপনারা আপনাদের আর্কাইভ থেকে সেই ছবি দেখুন। ওনার মঞ্চে বড় বড় করে লেখা ছিল দোষীদের শাস্তি দিতে হবে, দোষীদের। মানে দোষী যে ওখানে একজন নয় একাধিক জন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে জানতো। অতএব ওদের এতই সদিচ্ছা থাকলে ওরা নিজেরা সেই কাজটা করতে পারতো। এখন এই সমস্ত লোক দেখানো ঢং করে ওরা ওদের গা থেকে এই ধর্ষণ এবং খুনের ঘটনার যে কলঙ্ক, এটা মোছার চেষ্টা করছে, কিন্তু করতে পারবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে।
আর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। নিম্ন আদালতের রায়ের দুদিন পর আরজি কর মামলায় উঠছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চেই মামলার শুনানি হবে। তালিকায় 42 নম্বরে রাখা হয়েছে আরজি কর মামলাকে। নিম্ন আদালতের রায়ে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজার পরে প্রথমবার শীর্ষ আদালতে উঠবে আরজি কর মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শিয়ালদা আদালতের রায় উল্লেখ করতে পারেন তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণা নন্দী। সূত্রের খবর বলছে যে তিলোত্তমার বাবা মা শীর্ষ আদালতে নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন। সেই আর্জি মেনেই বুধবার মামলাটি শোনা হচ্ছে বলে খবর।